আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পঞ্চম শ্রেণীর রিয়ারেন্স। এখানে কতগুলো শব্দ এলোমেলোভাবে দেওয়া থাকে, এই শব্দগুলো আমাকে সঠিক ফর্মে পূরণ করতে হয়। রিয়ারেন্স, অর্থ পুনরায়, অ্যারেন্স মানে হচ্ছে সাজানো। এখানে এলোমেলোভাবে সাজানো আছে, আমাদের এটা কি সঠিকভাবে সাজাতে হবে। এখানে বলা হয়ে থাকে রিয়ারেন্স দ্য ওয়ার্ডস ইন অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার টু মেক মিনিংফুল সেন্টেন্স, অর্থাৎ অর্থপূর্ণ একটি সেন্টেন্স তৈরির জন্য আমাদের এই শব্দার্থগুলো পুনরায় গঠন করতে বলা হয়। অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার মানে হচ্ছে সঠিক ক্রম অনুযায়ী। এই ওয়ার্ডগুলো আছে এলোমেলো, এই এলোমেলো ওয়ার্ডগুলোকে আমরা সঠিক ক্রম অনুযায়ী এখানে সাজাবো। তো এই সাজানোর বা এগুলো এলোমেলো আছে, এই সাজানোটা সাধারণত আমাদের দুই ধরনের সেন্টেন্সে করে থাকি, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স আর হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। পঞ্চম শ্রেণীতে এই দুইটা সেন্টেন্সেরই বেশি ব্যবহার। তো এইটা সাজানোর জন্য আমাদের তাহলে জানতে হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনটা কী। তো আমরা আগে শিখে নিই, চলুন অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন শিখি। অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন হচ্ছে শুরুতে থাকবে সাবজেক্ট, এরপরে থাকবে কি অক্সিলারি ভার্ব, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ। এই হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন। কি থাকবে? শুরুতে সাবজেক্ট থাকবে, এরপর অক্সিলারি থাকবে, এরপর মেইন ভার্ব, এরপরে এক্সটেনশন। এখন আমাদের জানতে হবে যে সাবজেক্টগুলো কী কী আর অক্সিলারি ভার্বগুলো কী কী, মেইন ভার্বগুলো কী কী। এখন যদি কেউ সাবজেক্ট না জানে, অক্সিলারি না জানে, মেইন ভার্ব না জানে, তাহলে তার পক্ষে এটা করে কষ্ট হয়ে যাবে। সাবজেক্ট হিসেবে কী থাকে আমাদের? সাবজেক্ট হিসেবে আমাদের দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে নাউন অথবা প্রোনাউন। সাবজেক্ট হিসেবে আমাদের দুইটা জিনিস থাকে, নাউন অথবা প্রোনাউন। এখানে থাকবে হয়তো কি নাউন অথবা প্রোনাউন, আর অক্সিলারি ভার্ব কী কী? অক্সিলারি ভার্ব হচ্ছে 24টা। এই 24টা অক্সিলারি ভার্বের যে কোনো একটা দেওয়া থাকবে, সে অনুযায়ী বসাবো। আর মেইন ভার্ব হচ্ছে কি? মেইন ভার্ব হচ্ছে যেই শব্দ দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝায়, যেই শব্দ দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝাবে, ওটি হবে কি মেইন ভার্ব। এরপরে বাকি যদি থাকে সেটা অর্থ অনুযায়ী আমরা মিল করে দেবো। এই হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন শিখলাম। এখন সাবজেক্ট হিসেবে নাউন প্রোনাউন। নাউন হচ্ছে কি? নাউন হচ্ছে কোনো কিছুর নাম, যে কোনো কিছুর নাম। নাম হচ্ছে কি? নাম। আর প্রোনাউনগুলো হচ্ছে কি? ওই নামের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার হয়, নামের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার হয়, নামের পরিবর্তে শব্দ বা ওয়ার্ড। এখন প্রোনাউন হচ্ছে নামের পরিবর্তে যে শব্দগুলো, এখন এই প্রোনাউনকে যখন আমাদের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় সেন্টেন্সে, তখন এগুলোকে পার্সন বলা হয়। পার্সন হচ্ছে তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তো এই পার্সনগুলোর ফর্ম আছে আবার, এগুলো যে আমরা করি সাবজেক্টিভ ফর্ম, সাবজেক্ট, এরপর হচ্ছে অবজেক্ট, এরপর হচ্ছে পসেসিভ। যেমন আই এর অবজেক্ট হচ্ছে মি, আর এর পসেসিভ হচ্ছে মাই। এরপরে উই এর সাবজেক্ট হচ্ছে উই হচ্ছে সাবজেক্ট, আর উই এর অবজেক্ট হচ্ছে আস, আর পসেসিভ হচ্ছে আওয়ার। এরপর ইউ এর অবজেক্ট হচ্ছে ইউ, এর পসেসিভ হচ্ছে ইউর। এরপরে শি এর অবজেক্ট হচ্ছে হার, এর পসেসিভ হচ্ছে হার। আর হি এর অবজেক্ট হচ্ছে হিম, আর এর পসেসিভ হচ্ছে হিজ। তারপর দে এর অবজেক্ট হচ্ছে দেম, আর এর পসেসিভ হচ্ছে দেয়ার। তো সাধারণত আমাদের এইগুলো হচ্ছে কি সাবজেক্ট হিসেবে থাকবে, আর এগুলো থাকে অবজেক্ট, এগুলো হচ্ছে পসেসিভ। এখন এই যে এই সাবজেক্টগুলোর মধ্যে আই আর উই হচ্ছে ফার্স্ট পার্সন, আর ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, আর বাকি সব থার্ড পার্সন। যাই হোক, আমাদের এখানে সাবজেক্ট চেনা দরকার। প্রোনাউনের সাবজেক্টগুলো আমি দেখে দিয়ে দিলাম যে আই, উই, ইউ, হি, শি, হি, দে, এগুলো হতে পারে। আর এখন অক্সিলারি থাকে কয়টি? 24টি। আই অর্থ আমি, মি অর্থ আমাকে, মাই অর্থ আমার, উই অর্থ আমরা, আস অর্থ আমাদেরকে, আস অর্থ আমাদেরকে, আমার অর্থ আমাদের, ইউ অর্থ তুমি বা আপনি বা তোমরা,
আর ইউ অর্থ তোমাকে, ইউ অর্থ তোমার, সে অর্থ সে স্ত্রীবাচক, হার অর্থ তাকে, এই হার অর্থ তার, হি অর্থ সে, হিম অর্থ তাকে, হিজ অর্থ তার, হি হচ্ছে পুরুষবাচক আর সে হচ্ছে স্ত্রীবাচক। আর দে অর্থ কি? দে অর্থ তার, দেম অর্থ তাদেরকে, আর দেয়ার অর্থ তাদের। এ হচ্ছে আমাদের পার্সনের সাবজেক্ট অবজেক্ট পসিভ ফর্ম। যেমন সাবজেক্টিভ যখন দেখবো এই এগুলো আছে আই, উই, ইউ, হি, সি, দে, এগুলো থাকলে আমরা বুঝবো যে এগুলো সাবজেক্ট। অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্টটা আগে বসবে। আর এরপরে অক্সিলার, এই অক্সিলার 24 অক্সিলার, এই অক্সিলার এরপরে মেইন ভার্ব। মেইন ভার্ব যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝে সেগুলোকে মেইন ভার্ব হয়, সেই অনুযায়ী এখানে মেইন ভার্ব হবে। তাহলে ক্রমটা হচ্ছে কি আমাদের অর্ডারটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট হবে, এরপর অক্সিলার, এরপরে মেইন ভার্ব। তো আমরা যে এখানে সেন্টেন্সে দেখি এখানে দেওয়া আছে কি যে অ্যান অর্থ একটি, স্লেপ্ট অর্থ ঘুম, আর এখানে হচ্ছে ফর একটা প্রিপোজিশন, ফর অর্থ জন্য, হি অর্থ এখানে সে, আর আওয়ার হচ্ছে ঘন্টা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গঠন অনুযায়ী এখানে সাবজেক্টটা হচ্ছে হি, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন হবে সাবজেক্ট হবে হি আগে হবে এখানে। তাহলে এখানে দেখে বুঝতে পারলাম আমরা রিয়ারেঞ্জ যখন করবো সাবজেক্ট আগে হবে, তাহলে এখানে কি হবে? হিটা আগে হবে। এরপরে কি অক্সিলার দরকার, অক্সিলার দরকার। অক্সিলার আছে এখানে কয়টা? অক্সিলার আছে এখানে 24টা, কিন্তু 24 অক্সিলার একটাও এখানে নেই। তার মানে কি অক্সিলার হবে না? অক্সিলার ছাড়াও অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তাহলে মেইন ভার্ব হবে। এখন মেইন ভার্ব আছে কি যে সেন্টেন্স দ্বারা কোনো করা বা হওয়া বোঝায়। তো এখানে স্লিপ অর্থ ঘুমানো, স্লিপটা তো ঘুমিয়েছিল, মানে এগুলো করা বা হওয়া বোঝানো হয়েছে। তাহলে কি হবে এখানে? ভার্ব হবে স্লিপড, মেইন ভার্ব স্লিপড, তাহলে হি স্লিপড। এরপরে বাকি অংশ এখানে অর্থ মিলে কি? ফর অ্যান আওয়ার, ফর অ্যান আওয়ার, অর্থাৎ সে 1 ঘন্টা ঘুমিয়েছে। তো এভাবে এখানে পুরো কি একটি অর্থপূর্ণ সেন্টেন্স হলো এই ক্রম অনুযায়ী। এখন এগুলো করার জন্য আমাদের এই টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে, পার্সন সম্পর্কে ধারণা থাকতে হবে, সাবজেক্ট সম্পর্কে ধারণা থাকতে হবে, অক্সিলার সম্পর্কে ধারণা থাকতে হবে, আর হলো শব্দার্থগুলো জানতে হবে। এভাবে আমাদের সেন্টেন্সগুলো করতে পারি। যদি আমি আরেকটা সেন্টেন্স লিখি, অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, কারণ এখানে যেহেতু প্রশ্নবোধক চিহ্ন নেই, তো এই আমরা যখন প্রশ্ন দেখবো যেখানে প্রশ্নবোধক চিহ্ন নেই, তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্সে রিডিংস করতে হবে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে রিডিংস করার জন্য প্রথম কি দরকার? আমার সাবজেক্ট দরকার। তাহলে আমি সাবজেক্ট আনবো এখানে। এখানে টু হচ্ছে প্রিপোজিশন, মেক অত করা, এটা ভার্ব, হেল্পস অত সাহায্য করা, এরপর একটা ভার্ব, আস অর্থ আমাদেরকে, উই এর অবজেক্ট হচ্ছে আস। তো অবজেক্ট আর সাবজেক্টে বসবে না, অবজেক্ট হলো ভার্বের পরে বসে, ঠিক আছে? অবজেক্ট হচ্ছে কি মেইন ভার্বের পরে বসে। তো এরপর আছে কি স্ট্রং, স্ট্রং মানে হচ্ছে শক্তিশালী, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপর মিল্ক, মিল্ক হচ্ছে দুধ, একটা খাবারের নাম, এটা নাউন। তো আমরা তো জানি যে সাবজেক্ট হিসেবে কি বসে? নাউন অথবা প্রোনাউন। তো এখানে একটা নাউন, নাউন পেলাম, খাবারের নাম হচ্ছে মিল্ক, তার মানে মিল্কটা সবার প্রথমে বসবে এখানে, যখন আমরা রিয়ারেঞ্জ করবো। তাহলে এখানে হবে কি মিল্ক। এরপর কি হবে? এরপর এখানে আছে মেক আর একটা হেল্পস, তাহলে কি হবে? হেল্পস অত সাহায্য করা, আর এখানে মিল্ক হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিটেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের শেষে এস বা ইয়েস যোগ হয়। তো এখানে যেহেতু এখানে এস হেল্পস আছে আর এখানে কিন্তু মেক মেক আছে, এখানে হেল্পস আছে, তার মানে হচ্ছে মিল্ক যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য কি হবে? এই হেল্পস ভার্বটা এখানে আনবো। এখানে দুইটা মেইন ভার্ব আছে, মেক আছে একটা মেইন ভার্ব, আর একটা হচ্ছে কি হেল্পস। তো আমরা মেক আনবো না, হেল্পস আনবো, কারণ হচ্ছে মিল্ক হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপরে প্রেজেন্ট ইনডিফিনিটেন্সে কি আসবে? ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হবে। কিন্তু এখানে মেকের সাথে যোগ নেই, কিন্তু হেল্পসের সাথে যোগ আছে, এই জন্য আমরা এখানে হেল্পস আনবো। তাহলে মিল্ক হেল্পস। তো আমরা জানি কি যে সাবজেক্ট অক্সিলারি মেইন ভার্ব এরপর এক্সটেনশন, এক্সটেনশন মানে মেইন ভার্বের অবজেক্ট বিষয়। তাহলে এখানে অবজেক্ট আছে আস, কিভাবে বুঝলাম অবজেক্ট আস? এই যে উই এর অবজেক্ট হচ্ছে আস, আস অর্থাৎ আমাদেরকে। তাহলে মিল্ক হেল্পস আস, অর্থাৎ দুধ সাহায্য করে আমাদেরকে। এরপর কি আছে? টু মেক স্ট্রং, টু আসবে প্রিপোজিশন, এরপর আসবে কি টু মেক। টু মেক মানে হচ্ছে তৈরি করতে, স্ট্রং, স্ট্রং তো শক্তিশালী, অর্থাৎ দুধ, মিল্ক হেল্প আস, দুধ আমাদের সাহায্য করে, টু মেক স্ট্রং শক্তিশালী করতে। আমরা তো এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স শিখলাম, এবার আমরা শিখবো ইন্টারেক্টিভ সেন্টেন্স কি হবে, কত যদি ইন্টারেক্টিভ সেন্টেন্স থাকে। তো আমরা যদি একটা সেন্টেন্স লিখি, তো ইন্টারেক্টিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক থাকলে প্রশ্নবোধক সেন্টেন্সের একটা গঠন আছে, তো আমরা সেই গঠনটা শিখে নিই। ইন্টারেক্টিভ সেন্টেন্স, ইন্টারেক্টিভ সেন্টেন্সের গঠন হচ্ছে কি শুরুতে থাকে হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড অথবা অক্সিলারি ওয়ার্ড। অক্সিলারি
এরপর কি থাকে সাবজেক্ট। সাবজেক্টের পর কি থাকে, সাবজেক্টের পরে ভার্ব থাকে, মেইন ভার্ব। এরপর বাকি থাকে এক্সটেনশন, মানে বাকি যে অংশ থাকে অর্থের সাথে তাল মিলিয়ে অর্থ। এরপর প্রশ্নবোধক চিহ্ন। এখানে আমাদের আছে যে এলোমেলো ওয়ার্ডগুলো দেওয়া আছে, সেখানে ইউ আছে, গোয়িং আছে, হোয়ার আছে, আর আছে। তাহলে আমরা এই আর দেখে তো বুঝতে পারছি এটা একটা অক্সিলিয়ারি ভার্ব। আর এখানে হোয়ার আছে, হোয়ার আছে, হোয়ার হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড। তাহলে আমরা জানি ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের শুরুতে কি হয়, ডাব্লিউএস ওয়ার্ড হয়ে যায়। তাহলে এখানে শুরুতে কি হবে, ডাব্লিউএস ওয়ার্ড, হোয়ার হবে। আর প্রথম অক্ষরটা বড় হাতে হয়, অর্থাৎ ক্যাপিটাল লেটার। এরপরে কি হয়, গঠনের যে অক্সিলিয়ারি ভার্ব, হোয়ার পরে কি হবে, অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি আছে কি আর, 24টার মধ্যে আর দেওয়া আছে এখানে, তাহলে আর। এরপরে কি সাবজেক্ট, সাবজেক্ট আছে কি এখানে ইউ। আমরা এই যে এখানে পড়ছি সাবজেক্ট আছে ইউ, আই, উই, ইউ, শি, হি, দে, এগুলো হচ্ছে কি সাবজেক্ট, প্রোনাউনের, পার্সনের। আর যদি আপনি বলেছেন নাম থাকতো তখন নাম হতো, এখানে তো নাম নাই, তো নাউন তো প্রোনাউন হয়, সাবজেক্ট হিসেবে কি হয়, নাউন অথবা প্রোনাউন। তাহলে এখানে ইউ দেওয়া আছে, তাহলে এখানে ইউ হবে, ইউ। হোয়ার আর ইউ, এরপরে কি আছে ভার্ব, ভার্ব আছে এখানে গোয়িং। এরপরে কি প্রশ্ন, বাকি অংশ, বাকি কিছু নাই, এরপর প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন। এই হচ্ছে আমাদের ইন্টারভিউ সেন্টেন্স করার নিয়ম। তো আজকের মতো আল্লাহ হাফেজ, এই পর্যন্তই।